দর্শকদের জন্য এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর। আজ হাইলাকান্দি জেলার জামিরা পঞ্চম খণ্ডের বাসিন্দা আব্দুল হকের কন্যা রাজমিনা বেগম নামের এক তরুণী হায়দ্রাবাদে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপর মৃত্যুর কুলে ঢলে পড়েন রাজমিনারা। দর্শকদের জন্য এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর। আজ হাইলাকান্দি জেলার জামিরা পঞ্চম খণ্ডের বাসিন্দা আব্দুল হকের কন্যা রাজমিনা বেগম নামের এক তরুণী হায়দ্রাবাদে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়েন। দর্শকদের জন্য এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর। পরিবারের সঙ্গে দুবেলা দুমুঠো অন্ন জুগাতে কর্মের সন্ধানে পাড়ি দিয়েছিলেন সুদূর হায়দ্রাবাদ। ফিরে আসা হলো না আর বাড়ি। ভাগ্যের কি পরিহাস, কফিনবন্দি লাশ আসবে বাড়ি, কিন্তু কিভাবে আসবে বাড়ি নেই কোনো সামর্থ্য। দরিদ্র পরিবারের সদস্যদের পক্ষে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার কোনো উপায় ছিল না। বিষয়টি পরিবারের নিকটাত্মীয়দের তরফ থেকে ও স্থানীয় কিছু মানুষে এসে উপস্থিত হন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবের কাছে। সঙ্গে সঙ্গে বিষয়টি বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবকে অবগত করালে বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী রাজমিনারার নশ্বর দেহ বাড়িতে নিয়ে আসার জন্য 50,000 টাকা আর্থিক সহায়তা করে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে দেন। বিস্তারিত দেখুন জনকণ্ঠ টিভির পর্দায়। জামিরা পঞ্চম থেকে আইছি, দক্ষিণ হাইলাকান্দির জামিরা পঞ্চম থেকে কয়েকজন মানুষ আইছি যে আমরা লাগাবাড়ির একটা মেয়ে মারা গেছে হায়দ্রাবাদ। তারা খুব গরিব অসহায় মানুষ। আজকে বিকাল 4টার সময় ওখানে মারা গেছে। আমরা কয়েকজন মানুষ দেখলাম, আমরা গাঁর মানুষ বাড়িয়ে আসলাম আমরা লোকাল MLO সুজামুদ্দিনের বাড়িত। তাই আমরা 20,000 টাকা দিছো। এই টাকা দিয়ে তো আমরা লাশটা বাড়িতে আনা সম্ভব না। আমরা এখন বাদে আইছি আমরা আলগাপুরের MLO হাজী নিজামুদ্দিন সাহেবের বাড়িত। তাই কইছেন যে আমরা লাশটা কালকে বাড়িত পৌঁছাইয়া দিবা, যত টাকা লাগে তাই দিয়া বাড়িত লাশটা পৌঁছাইয়া দিবা। ওখানে লাগিয়া থানে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আপনার এরিয়া কোন জায়গা পড়ছে? দক্ষিণ হাইলাকান্দি জামিরা। বর্তমান যে আপনারা যে লোকাল বর্তমান যে MLA আছেন তার কাছে আপনারা গেছিলেন? তার কাছে আমরা গেছিলাম। তাই 20,000 টাকা দিছেন। এই টাকা দিয়ে তো বাড়িতে আনা সম্ভব না। এক মিনিট দাঁড়াই। আমার নাম তাজুল। যে মারা গেছে এই মেয়ের আপনি কিতা? আমার বাতিজি। আপনার বাতিজি? ঘটনা কিতা হয়েছে? ওই তো গত আজ বিকালে 4টার সময় মারা গেছে। এগুলো তো বেজার আগতে কিনে বেমার আর হায়দ্রাবাদ নেই? হায়দ্রাবাদ। তাই কেন কিতা খরচ? কিন্তু তো তারা গেছিল আর গরিব মানুষ জিহরাত মেয়ে মানুষ নেই? মেয়ে মানুষ। ও খুব অসহায় মানুষ। আর তারা খুব জোয়া মানুষ। নাম কি? রাজমিনা বেগম। পিতার নাম? রাজমিনা বেগম। রাজমিনা বেগম। রাজমিনা। পিতার নাম? আব্দুল্লাহ। কোন গ্রামে? জামিরা পাট। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। এখানে আর কে কে আছে? তারা তো সব এখানে আছে। মা বাবা ভাই তারা সব আছে। এখন বাড়িতে নিয়ে আইতা? হ্যাঁ, তারা বাইরে নিয়ে আইতে আনবার আর কোনো সুযোগ নাই। বিধায়কের কাছে কি আশ্বাস পাইছেন আপনারা? বহুত আশা পাইছি আমরা। তাই তো কইছেন মানে আর্থিক সাহায্য দিয়েছেন 50,000 টাকা। কইছেন লাগে আরো 50,000 টাকা দিমু আমরা, মানে ময়ূরটা আমি আনিয়ে দিমু কালকে তোমার টানলে, তোমরা কোনো অসুবিধা করিও না, যা কিছু খরচ লাগে আমিও দিমু। তাহলে আমরা অসুখ ধন্যবাদ জানাইছি এই কথার উপরে বিধায়ক আগলাপুরের বিধায়ক সুজামুদ্দিন হাজী সুজামুদ্দিন